একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী, ঘরে কিছু সুতো কেটেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতাগুলো নিয়ে বাজারে গেলেন এবং 6 দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখল বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী, উট নেবে? হযরত আলী বললেন, নেব, কিন্তু দিরহাম নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলে চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলীকে বলল, আলী, তোমার উটটি বিক্রি করবে, নগদ 300 দিরহাম দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ 300 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলেন। কিন্তু পুরো বাজারে ওটার আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আলী, ওটার ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট মাখিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওর ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কর্জ দিয়েছিলে, তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতে তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।